আর এই বিপর্যয়ে তারাতলা বিপর্যয়ে মৃত বেড়ে ৮ সকালে উদ্ধার ঠিকাদার আসগরের দেহ। আরও একবার আপনাদেরকে জানাবো, তারাতলা বিপর্যয়ে মৃত বেড়ে ৮ সকালে উদ্ধার ঠিকাদার আসগরের দেহ। হাসপাতালে ভর্তি আরও ২০ জন। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা দেখলাম যে গতকালই তো একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলেছে, কাল রাত্রিবেলা সারা রাত উদ্ধার কাজ চলেছে, সকাল থেকেও চলছে, মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত সামগ্রিকভাবে কি পরিস্থিতি সেখানে? এই সংখ্যাটা আরও বাড়তে পারে, অর্থাৎ এখনও পর্যন্ত ভেতরে আটকে আছে আরও কয়েকজন, এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন এনডিআরএফের কমান্ড্যান্ট। এবং সেই পরিস্থিতি এখনও উদ্ধার কাজ চলছে। কিছুক্ষণ আগেও এনডিআরএফের যারা বাহিনী রয়েছেন তারা ভেতরে ঢুকেছেন স্নিফার ডগ নিয়ে, যাতে প্রাণ স্পন্দন কোথাও আছে কি না তা খুঁজে দেখা যায়। পাশাপাশি স্ক্যান করা হচ্ছে এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী যেখানে যেখানে থাকার সম্ভাবনা রয়েছে সেই প্রাণের স্পন্দন সেগুলো খুঁজে দেখা হচ্ছে। দক্ষিণ দিকে কিছুটা উন্মুক্ত করা গেলেও এখনও বেশিরভাগ অংশেই আমরা দেখতে পাচ্ছি যে লোহার স্ট্রাকচার করা, টিনের ওপর যে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছিল সেই কংক্রিটের ঢালাই এবং বড় বড় যে সমস্ত ক্রেন রয়েছে, সেই হাইড্রোলিক ক্রেনগুলো যেগুলো পোর্টে বন্দরে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, কন্টেনার তোলার জন্য, ভারী ভারী কন্টেনার তুলে জাহাজে রাখার জন্য সেই সমস্ত হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত যা উদ্ধার হয়েছে তাতে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং এই ৩১ জনের মধ্যে আমরা ছবিতে ৮ দেখতে জন। পাচ্ছি লাইভ ডিটেক্টর নিয়ে কাজ চলছে। কিভাবে কাজ করছে লাইভ ডিটেক্টর? একদমই, যাতে প্রাণের স্পন্দন খুঁজে বের করা যায় সেখানে সেই লাইভ ডিটেক্টর দিয়ে খোঁজা হচ্ছে। অর্থাৎ পুরোটা যে এরিয়া সেই এরিয়াটাকে স্ক্যান করা হচ্ছে, তারপর লাইভ ডিটেক্টর দিয়ে খোঁজা হচ্ছে। কোথাও কোথাও মোবাইল নিয়ে যারা ছিলেন তাদেরকে তাদের সেই মোবাইলের সূত্র ধরে তাদের অবস্থানকে চিহ্নিত করা হয়েছিল এবং সেই অবস্থান থেকেই এখনও পর্যন্ত আরও ৩ জনের অন্তত সন্ধান তারা পেয়েছেন। তারা কোথায় লোকেশানে রয়েছেন এটা সম্ভব হয়েছে এই লাইভ ডিটেক্টর, স্ক্যানিং পদ্ধতি এবং মোবাইলের মাধ্যমে ডিটেকশন করে সেই জায়গাটাকে চিহ্নিত করা। আর তারপর যারা এখানে রয়েছেন এনডিআরএফ এবং আর্মি, তাদের যে মেডিকেল টিম রয়েছে তারা সেখানে ওয়াটার ড্রপ পৌঁছে দেওয়ার কাজ করছে। টানেল করা হয়েছে, ভার্টিক্যাল টানেল খুঁড়ে সেই যারা রয়েছেন অন্তত চাপা পড়ে সেই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা। তাদেরকে প্রাথমিকভাবে ওয়াটার ড্রপ এবং অক্সিজেন দিয়ে কোনো রকমে তাদের উদ্ধার করার যে প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার ক্ষেত্রে সবথেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত স্ট্রাকচার, সেগুলোকে ভেদ করে অবশেষে তাদেরকে উদ্ধার কাজ এখনও দ্রুততার সঙ্গে চলছে। রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা হাত মিলিয়ে চলছে সেই দ্রুততায়, ক্ষিপ্র গতিতে কাজ। हमारा ऑपरेशन कल से चल रहा है, थ्रू आउट द नाइट हमारी ऑपरेशंस कंटिन्यू है और उसी के रिजल्ट में हमें 16 अभी तक हमने लाइव विक्टिम्स निकाल लिए हैं। 5 हमारे पास अनकॉन्शियस मिले हैं, उनको हमने ट्रांसपोर्ट कर दिया है, पुर्चेज हमने बना लिए हैं और एक्सट्रिकेशन का काम चल रहा है क्योंकि वहाँ पे बहुत सारे लोड्स हैं उन विक्टिम के ऊपर में। उस लोड को हम स्टेबलाइज कर रहे हैं ताकि विक्टिम के ऊपर उसका कोई इम्पैक्ट, एडवर्स इम्पैक्ट ना पड़े, तो इसलिए कॉशियसली हम मूव कर रहे हैं। Till now, we are not able to get any signals from there. Our equipments are there close. We have placed close to the victim. So we are quite hopeful. Let's see. যে ছবি আমরা দেখছি, চারিদিক যেন ধ্বংসস্তূপ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লোহার বিম, সিমেন্টের চাঙর। রাতভর উদ্ধার কাজ চলছে। তারাতলায় অবিশ্বাস্য উদ্ধার। গোডাউন বিপর্যয়ে এখনো আজকে অনেকেই, তবে ভাঙা ছাদের নিচ থেকে উদ্ধার শ্রমিক। অবিশ্বাস্য উদ্ধার। উদ্ধারকারীদের তৎপরতায় প্রাণ রক্ষা, রেস্কিউ রাডার ব্যবহার করে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে তল্লাশি চলছে। যে ছবি আপনারা দেখছেন, চারিদিক যেন একেবারে ধ্বংসস্তূপ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লোহার বিম, সিমেন্টের চাঙর। রাতভর উদ্ধার কাজ চলছে। Are they responding? Not okay for me to say at this stage till the time we are able to take them out. Sir, thank you so much. Thank you so much. Thank you so much. Thank you so much.
উদ্ধার কাজ চলছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রৌনকের থেকে একবার জানবো, রৌনক, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেই অবিশ্বাস্য এক উদ্ধার রেস্কিউ রাডার দিয়ে। কিভাবে কাজ করছে রেস্কিউ রাডার? দেখা একেবারে 21 ঘন্টা অতিক্রান্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং আমার চিত্রসামগ্রীকে বলবো সেই ছবি দেখানোর জন্যই একেবারে ভারতীয় সেনার তরফ থেকে রেস্কিউ র্যাডার নিয়ে আসা হয়েছে এবং সেই রেস্কিউ র্যাডার নামিয়ে প্রথমে কোথায় প্রাণের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ লাইভ ডিটেক্টরে কাজ করছে রেস্কিউ র্যাডার, যেখানে কেউ আটকে রয়েছে বা কোনো রকম অবজেক্ট সেই স্ক্যানারে দেখা যাচ্ছে, ঠিক সেই জায়গাগুলোতেই এরমভাবেই সেনাবাহিনী, এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা এরম টিমে বিভক্ত হয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু প্রথমে ব্লক কাটার দিয়ে এই যে সিমেন্টের ঢালাই তা কাটা হচ্ছে এবং ভেতরে প্রবেশ করে উদ্ধার কার্য চালানো হচ্ছে। অর্থাৎ এই যে একটা বৃহৎ জায়গায় এরম ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে, সে জায়গায় এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলেই কিন্তু ভেতরে যদি কেউ আটকে থাকে সেটা বোঝা সম্ভব হয়। সেই কারণেই এই রেস্কিউ র্যাডার ব্যবহার করা হচ্ছে এবং তার পাশাপাশি এনডিআরএফ এর তরফ থেকে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে, কারণ যে জায়গাগুলোয় ব্লক কাটা হয়েছে তার ভেতরে কেউ আটকে থাকতে পারে এমনটাই কিন্তু উদ্ধারকারীরা মনে করছেন। সেই জায়গায় গিয়ে স্নিপার ডগ শনাক্ত করছে আদৌ সেখানে কেউ আটকে রয়েছে কিনা, তারপরেই এরমভাবে ব্লক কেটে একে একে উদ্ধার করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা যে এরমভাবেই প্রায় 5 থেকে 6টি জায়গায় টিমে বিভক্ত হয়ে গেছে ভারতীয় সেনা, এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং তারপরেই প্রত্যেক কটি জায়গায় ব্লক কেটে উদ্ধার কার্য চালানো হচ্ছে। এবং পাশাপাশি যে রেস্কিউ র্যাডার সেটাকেও কিন্তু প্রত্যেক কটি জায়গায় ডিটেক্টের জন্য ব্যবহার করা হচ্ছে। যদি কোনো জায়গায় কোনো অবজেক্ট তারা দেখতে পায় সেই জায়গাটাই কিন্তু একেবারে ঘিরে ফেলে সেখানে উদ্ধার কার্য চালানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখলাম আরও একজনকে উদ্ধার করা হলো। অর্থাৎ গতকালকে যে ঘটনা, প্রায় 21 ঘন্টা অতিক্রান্ত এবং যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধার কার্য চালানো হচ্ছে। সারা রাত ধরে এই উদ্ধার কার্য তার মধ্যেই অবিশ্বাস্য উদ্ধার সেই ছবি দেখছি আমরা। গতকাল ঠিক বেলা 12:07 তারাতলায় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান এক গুদামের ছাদ, আর তারপর থেকেই হাতে হাত মিলিয়ে তারাতলায় উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে কেন্দ্র রাজ্য হাতে হাত, উদ্ধার কাজে সেনা, এনডিআরএফ, পুলিশ, পুরসভা, তারাতলায় অবিশ্বাস্য উদ্ধার কাজ। হাতে হাত মিলিয়ে উদ্ধার কাজে রয়েছেন সেনা, রয়েছে এনডিআরএফ, পুলিশ, পুরসভা, হাতে হাত মিলিয়ে অবিশ্বাস্য উদ্ধার কাজ চলছে। গতকাল বেলা 12:07 তারাতলায় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান ওই গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। এবং আমরা দেখি যে পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত স্পটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান। পরে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাতে যোগ দেন। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয়েছিল, হাইড্রোলিক ক্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। গতকাল রাতভর উদ্ধার কাজ চলে এবং আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে এবং তার মধ্যেই অবিশ্বাস্য উদ্ধারের ছবি আপনাদেরকে দেখালাম। হাতে হাত মিলিয়ে কেন্দ্র রাজ্য একসাথে এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এই গোডাউন বিপর্যয়কে সামাল দিতে। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির মেলবন্ধন, আর তাতেই ক্ষিপ্ততা এসছে তারাতলার উদ্ধার কাজে। ভারতীয় সেনাবাহিনী তাদের ক্যাম্প করে রয়েছেন, তাদের যে কমান্ড্যান্ট রয়েছেন, তাদের যে সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, মেডিকেল ক্যাম্প করা হয়েছে ঠিক যেখানে দুর্ঘটনা ঘটেছে তার ঠিক উল্টো দিকেই সেখানে আমরা দেখছি ইভ্যাকুয়েশন সেন্টার। অর্থাৎ এখানে প্রাথমিকভাবে যে বেড রাখা হয়েছে, অক্সিজেন রাখা হয়েছে, পাশাপাশি স্ট্রেচার থেকে শুরু করে যাতে উদ্ধার কাজে কোনো রকমভাবে সময় নষ্ট না হয় চিকিৎসা দিতে সেই ব্যবস্থা করা হয়েছে। রিসেপশন করা হয়েছে সব মিলে এবং মুভেবল যে স্ট্রেচার সেটাও রাখা হয়েছে এখানে। এরকমভাবে নানা রকম মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে তৈরি যেমন আর্মি, তেমনি আর্মি যারা সেনাবাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তারাও এই যে তারাতলা যেখানে ঘটনা ঘটেছে ঠিক সেখানে তারা ভেতরেও গিয়েছেন। অর্থাৎ এখানে বাইরে মেডিকেল ক্যাম্প এবং ভেতরে আমরা দেখছি যে শুধুমাত্র আর্মি নয়, আর্মি ছাড়াও সেখানে কেন্দ্রীয় এজেন্সি, পোর্ট, তাদের বিভিন্ন বড় বড় যে ক্রেনগুলো রাখা হয়েছে এবং এই যে ক্রেনগুলো সাধারণত এই শক্তিশালী যে ক্রেন, যে হাইড্রোলিক ক্রেনগুলো, এগুলো সাধারণত পোর্টে বিভিন্ন কন্টেনার তোলার কাজে ব্যবহার হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টিনের শেড তার উপরে কংক্রিটের আস্তরণ সেগুলো তোলার জন্য
এবং লোহার বিমকে ভেদ করে এই ধরনের হাইড্রোলিক ক্রেন ছাড়া সম্ভব ছিল না। রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি, আর তাতেই অবিশ্বাস্য ক্ষিপ্ততায় সমস্ত যারা আহত ছিলেন, তলায় চাপা পড়েছিলেন, তাদেরকে উদ্ধার কাজ করা সম্ভব হয়েছে। এভাবে রাজ্যে কোনো দুর্ঘটনার পর কেন্দ্র রাজ্যের মেলবন্ধন, কেন্দ্রীয় রাজ্যের এজেন্সির একযোগে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এভাবে কাজ এর আগে কখনো বাংলা দেখেনি। আর সেই কাজেই দ্রুত সাফল্য এসছে, দ্রুত উদ্ধার কাজ হয়েছে। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। তারাতলায় প্যানকেক কোলাপস, এই ধরনের বিপর্যয়ে উদ্ধার কাজ কঠিন। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন, কি এই প্যানকেক কোলাপস।